এক গরিব মহিলা একজন সাধুর কাছে গিয়ে বলল, স্বামীজি, এমন কোনো পবিত্র মন্ত্র লিখে দিন যাতে আমার বাচ্চারা রাতে খাওয়ার জন্য কান্না না করে। সাধু কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল, তারপরে উঠে নিজের কুঠিরের ভিতরে গেল। সেখান থেকে একটি হলুদ কাপড়ে একটি মন্ত্র লিখে সেটিকে নকেটের মতো বেঁধে সেই মহিলার কাছে দিলেন। তারপরে সাধু বললেন, এই মন্ত্রটি বাড়ির সেই জায়গাতে রাখবে যেখানে সৎ উপার্জনের টাকা রাখো। মহিলাটি খুশি হয়ে চলে গেল। সেই দিন আল্লাহ কিংবা ঈশ্বরের কৃপায় তার স্বামীর ইনকাম ভালো হলো এবং বাচ্চারা খাবার পেল। রাতটা শান্তিতে কেটে গেল। পরের দিন ভোরে তারা বাড়ির আঙিনাতে একটা টাকার থলে পেল। সেই থলেতে টাকার পাশাপাশি একটা চিটকুটু ছিল, সেখানে লেখা ছিল, এই টাকায় কোনো একটা ব্যবসা শুরু করো। সেই কথা মতো মহিলাটি তার স্বামীকে নিয়ে একটি ছোট্ট দোকান ভাড়া নিয়ে সেখানে কাজ শুরু করলো। ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগলো, দোকানও বাড়তে লাগলো। এখন যেন টাকার বৃষ্টি শুরু হতে লাগলো। একদিন স্বামীর উপার্জন তিরোজিতে রাখতে গিয়ে সেই মহিলার নজর পড়ল সেই মন্ত্র লেখা কাপড়ের উপর। সে ভাবতে লাগলো, না জানি সাধু মহারাজা এই কাপড়টিতে কি এমন মন্ত্র লিখেছিল যে আমাদের সমস্ত দরিদ্র দূর হয়ে গেল। ভাবতে ভাবতে সে কাপড়টি খুলে ফেলল। সেখানে লেখা ছিল, যখন টাকার অভাব দূর হয়ে যাবে তখন সব টাকা তিজোরিতে লুকিয়ে না রেখে কিছু টাকা সেই সকল বাড়িতে দিও যেখান থেকে রাতে ক্ষুধার্ত শিশুদের কান্না শোনা যায়। আমাদের সুসময় এলে যেন আমরা দুঃসময়ের কথা ভুলে না যাই।